বন্ধুরা, রামায়ণ অনুসারে অযোধ্যার রাজা দশরথের পিণ্ডদান রাম লক্ষ্মণ নন, করেছিলেন সীতা। আর সেই সত্য গোপন করে যাওয়ায় সীতার অভিশাপে শুকিয়ে যায় গয়ার ফল্গু নদী। রাম লক্ষ্মণ ও সীতা 14 বছরের জন্য বনবাসে গেলে সেই শোকে দেহত্যাগ করেন রাজা দশরথের শ্রাদ্ধকর্ম সম্পন্ন করতে বিহারে গয়ায় পৌঁছন রাম, সীতা ও লক্ষ্মণ। সীতাকে ফল্গু নদীর তীরে বসিয়ে রাম ও লক্ষ্মণ শ্রাদ্ধের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে যান, কিন্তু তাদের ফিরতে দেরি হয়। দশরথ সেখানে উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন। তার আকুতি দেখে সীতা তর্পণ করার সিদ্ধান্ত নেন। দশরথকে সীতার পিণ্ডদানের কাজে সাক্ষী থাকে এক ব্রাহ্মণ, ফল্গু নদী, একটি কাক, একটি গরু ও তুলসী। সীতার দান করা পিণ্ড গ্রহণ করে তৃপ্ত হন দশরথ। পরে রাম ও লক্ষ্মণ ফিরে এসে ঘটনা জানতে পেরে বিশ্বাস করতে চান না যে পুত্র সন্তান ছাড়া শ্রাদ্ধ করা সম্ভব। সাক্ষী থাকলেও রামের রোষের মুখে পড়বার ভয়ে ব্রাহ্মণ, ফল্গু, তুলসী, কাক ও গরু সবাই মিথ্যে কথা বলে যে সীতা কোনো তর্পণ করে। কিন্তু ওই স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় সীতা সব নিয়ম মেনে পিণ্ডদান করেছেন এবং দশরথ তা গ্রহণ করেছেন। সীতা তখন ক্ষুব্ধ হয়ে ব্রাহ্মণ, ফল্গু, তুলসী, কাক ও গরুকে অভিশাপ দেন।